আচ্ছা ভাবুন তো একবার, আপনারই কোনো পুরনো ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা এমনি এমনি পড়ে আছে, অথচ আপনি হয়তো সেটা জানেনই না। হতেই পারে, তাই না? ঠিক এই সমস্যাটার সমাধান করতেই কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, আর সেটার নাম হলো ইউডিজিএম পোর্টাল। চলুন আজকে এটাই জেনে নিই যে এই পোর্টালটা আসলে কি, আর কিভাবে এটা ব্যবহার করে নিজেদের দাবিহীন টাকা ফেরত পাওয়া যেতে পারে। মানে একবার সিরিয়াসলি ভেবে দেখুন তো, এমন কি হতে পারে যে আপনার কোনো পুরনো একদম ভুলে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পড়ে আছে? হয়তো সেই কলেজ লাইফে খোলা কোনো অ্যাকাউন্ট বা প্রথম চাকরির স্যালারি অ্যাকাউন্ট, যেটার কথা এখনো হয়তো মাথাতেই নেই। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও এটা কিন্তু ভীষণ কমন একটা ঘটনা। আমাদের অনেকের সাথেই এমনটা হয়। সময়ের সাথে সাথে আমরা পুরনো বা ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্টের কথা একদম ভুলেই যাই। আর কি হয়, সেই অ্যাকাউন্টে থাকা টাকাটা বছরের পর বছর ধরে ওভাবেই পড়ে থাকে, কেউ সেটার খোঁজই নেয় না। এখন প্রশ্ন আসতেই পারে যে এই দাবিহীন জমা বা আনক্লেইমড ডিপোজিট জিনিসটা ঠিক কি। দেখুন, নিয়মটা খুব সোজা। যদি কোনো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট টানা ১০ বছর বা তার বেশি সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকে, মানে কোনো লেনদেন না হয়, অথবা ধরুন কোনো ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার ১০ বছরের মধ্যেও টাকাটা তোলা হয়নি, তখন সেই অ্যাকাউন্টের টাকাকেই বলা হয় আনক্লেইমড ডিপোজিট। তো এই যে এত এত টাকা বিভিন্ন ব্যাংকে দাবিহীন অবস্থায় পড়ে আছে, এই বিশাল সমস্যাটার সমাধান করতেই কিন্তু এগিয়ে এসেছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আরবিআই। আর তারা একটা সেন্ট্রালাইজড ওয়েব পোর্টাল চালু করেছে, যেটার নাম হলো ইউডিজিএএম পোর্টাল। এই পোর্টালের সবথেকে বড় সুবিধাটা কি জানেন? এর সেন্ট্রালাইজড সিস্টেম। ভাবুন তো, আগে কি করতে হতো? প্রত্যেকটা ব্যাংকের ওয়েবসাইটে আলাদা আলাদা করে গিয়ে ইনফরমেশন খুঁজতে হতো। কি ঝামেলার ব্যাপার! আর এখন জাস্ট এক জায়গায় বসেই এই একটা পোর্টাল থেকেই মাল্টিপল ব্যাংকে কোনো দাবিহীন টাকা পড়ে আছে কিনা সেটা সহজেই খুঁজে বের করা সম্ভব। দারুণ না? আচ্ছা, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা কাজের জিনিস। চলুন এবার একটু ডিটেলে দেখি যে এই পোর্টালে ঠিক কি কি ইনফরমেশন পাওয়া যায়, আর সার্চ করার জন্যই বা কি কি লাগবে। তো কি কি খুঁজতে পারবেন এখানে? প্রথমত, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টগুলোতে অনেক দিন কোনো ট্রানজ্যাকশন হয়নি। দ্বিতীয়ত, আনক্লেমড ফিক্সড ডিপোজিট, মানে যেগুলোর মেয়াদ পেরিয়ে গেছে কিন্তু টাকা তোলা হয়নি। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো, যদি কোনো মৃত ব্যক্তির অ্যাকাউন্টে দাবিহীন টাকা পড়ে থাকে, সেই তথ্যও কিন্তু এখান থেকে খুঁজে পাওয়ার একটা সুযোগ রয়েছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই সার্চ করার জন্য কিন্তু খুব জটিল কোনো তথ্যের দরকার নেই। একদম বেসিক কয়েকটা জিনিস হলেই চলবে। যেমন ধরুন, নাম, মোবাইল নম্বর আর আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড বা ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো জন্ম তারিখ বা ঠিকানাও লাগতে পারে, কিন্তু এটুকুই। তবে হ্যাঁ, এখানে একটা খুব খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এই পোর্টালটা আপনাকে শুধু তথ্যটা খুঁজে দেবে, কিন্তু টাকাটা হাতে পাওয়ার যে প্রসেস, সেটা কিন্তু একটু আলাদা। চলুন পরের স্লাইডে ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝে নিই। দেখুন, ব্যাপারটা সহজ করে বলি। ইউডিএম পোর্টালটা হলো একটা সার্চ ইঞ্জিনের মতো। এর কাজ হলো আপনাকে খুঁজে দেওয়া যে আপনার টাকাটা কোন ব্যাংকে পড়ে আছে। ব্যাস, এখানেই এর কাজ শেষ। টাকাটা ফেরত পাওয়ার জন্য বা ক্লেম করার জন্য আপনাকে কিন্তু সরাসরি সেই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, তাদের ব্রাঞ্চে যেতে হবে। একটা কথা একদম পরিষ্কার, এই পোর্টাল থেকে সরাসরি টাকা দাবি করা যায় না। তাহলে আর দেরি করার কোনো মানেই হয় না, তাই না? এত কিছু জানার পর আমার মনে হয় একবার নিজের বা পরিবারের লোকেদের নামেও চেক করে দেখাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। বেশি সময়ও লাগবে না। আজই আরবিআই-এর এই ইউডিজিএম পোর্টালে ভিজিট করুন, আর মাত্র কয়েকটা মিনিট খরচ করে দেখে নিন না আপনার বা আপনার চেনা পরিচিত কারোর কোনো টাকা দাবিহীন অবস্থায় পড়ে আছে কিনা। কে বলতে পারে, হয়তো আপনারই ভুলে যাওয়া কোনো টাকা এতদিন ধরে শুধু আপনারই অপেক্ষায় আছে।